চাঁদপুরের কচুয়া উপজেলার লইয়ামেহের ৫ ধারা মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে বিগত বছরে ন্যায় এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ নাসির উদ্দিনের সার্বিক আয়োজনে রবিবার বিকেলে স্থানীয় লোকজনের মাঝে এই সকল ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ কাউসার আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমের দ্বীন মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক, বক্তব্য রাখেন মাওলানা আতিকুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, সমাজসেবক হাজি মুজিবুর রহমান, আলাউদ্দিন, গিয়াসউদ্দিন, ফারুক হোসেন সহ আরো অনেকে। উল্লেখ্য যে প্রতি বছরের ন্যায় কচুয়ার লইয়ামেহের ৫ ধারা গ্রামে মানব কল্যাণ সংগঠনের আয়োজনে স্থানীয় যুবক ও প্রবাসীদের সহযোগিতায় গরিব অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার, ইফতার সামগ্রী বিতরণ সহ নানান সহায়তা প্রদান করে আসছে। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন ছোট ভাই বাতিজা, এই সংগঠন সম্পর্কে অনেক কিছু বলেছেন। ইনশাল্লাহ আপনারা সবাই এই সম্পর্কে যথেষ্ট জানছেন এবং তারা ইসলাম দিয়ে আপনাদেরকে রমজান সম্পর্কে আমি আকাশকে জানি। আমাদের এই এলাকারই মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আজকে এই এলাকার দরিদ্র মানুষদের মাঝে ইফতার আয়োজন করা হচ্ছে। এটা আমাদের এলাকার জন্য একটা বিশাল গৌরব। বলেছেন যে আসলে এই অনুষ্ঠানটার মাধ্যমে আপনাদের কিন্তু একটা বাৎসরিক একটা মিলন মেলা হয়, একে অপরের সাথে একটি ভাতৃত্ব বন্ধন হয়, একে অপরের সাথে দেখা সাক্ষাতের একটা সুযোগ হয়। আপনারা এখানে কি উপহার পেলেন সেটা কিন্তু বড় বিষয় না, আপনাদের পাশে ওনারা আছে, আপনাদেরকে সহযোগিতা করেন, এটা না করলেও আপনারা চলতো। কিন্তু আসলে আপনাদের সাথে একটা যে পারিবারিক যে একটা মিলন মেলা, সমাজবাসী হিসেবে এই এলাকার সন্তান হিসাবে ব্যক্তিগতভাবে নাসির ভাইয়ের যেটা করণীয় সেটা করার জন্য কিন্তু আপনারা এখানে একত্রিত হতে পারেন। তো আমি ব্যক্তিগতভাবে এমন একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য নাসির ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাই। আপনারা একজন সুসন্তান পেয়েছেন। এই নাসির ভাইয়ের কথা যদি আমরা বলি, উনি যখন এখানে জনপ্রিয়, ঠিক উনি যেখানে ওনার কর্মস্থল দাওয়াতখালী গরিবপুর সেখানেও কিন্তু খুব জনপ্রিয়। আপনারা একজন জনপ্রিয় ব্যক্তিত্ব এবং খুব একটা ভালো মনের মানুষ পেয়েছেন। কাউকে কিছু দেওয়ার জন্য কিন্তু আসলে মন লাগে, বলে না। আমি যদি বলি, আমরা যেহেতু সংবাদ পেশায় কাজ করি, আমি নাম বলবো না, প্রশাসনের অনেক জায়গা থেকে একজন ব্যক্তির নামে ফোন আসে যে এই ভদ্রলোক চট্টগ্রামের বড় ব্যবসায়ী, নামটা বললে এত খারাপ দেখা যায় যেহেতু প্রশাসনের সাথে জড়িত। তো প্রতিদিন আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে